তো বন্ধুরা, মেজ রানার সিরিজের প্রথম 2টি পর্বে আমরা দেখেছি কিভাবে থমাস আর তার বন্ধুরা ভয়ঙ্কর ভুলভুলাইয়া আর রহস্যময় স্কচ অতিক্রম করে সামনে এগিয়েছিল। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল এক ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে যাত্রা। যদি আপনারা আগের 2টি পার্ট না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন, যাতে এই ভিডিওটা বুঝতে আপনাদেরই সুবিধা হয়। আজ আমরা সিরিজের তৃতীয় শেষ পর্ব দ্য ডেথ কিওর এক্সপ্লেন করব, যেখানে সব প্রশ্নের উত্তর মিলবে। কে বন্ধু, কে শত্রু, আর উইকেট আসলে কতটা ভয়ঙ্কর। তাহলে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা। তো মুভির শুরুতে একটি ট্রেনকে দেখানো হয়। এই ট্রেনের মধ্যে সেই সব ছেলেমেয়েকে নিয়ে যাওয়া হচ্ছিল যাদের ওপর ভাইরাসের প্রভাব পড়ে না। এখানে সেই সব ছেলেমেয়েগুলো ছিল যাদের ডক্টর অ্যাবা সেই সংস্থা রাইট হ্যান্ড সংস্থার কাছ থেকে নিয়ে চলে গিয়েছিল, যা আমরা আগের পার্টে দেখে এসেছি। এদের মধ্যে থমাসের সঙ্গীরাও ছিল। এবার আমরা দেখি ওই ট্রেনের পিছনে একটা গাড়ি আসছে, যার মধ্যে থমাস আর উইংস ছিল। এখানে আরো একটি গাড়িকে দেখানো হয়, যার মধ্যে ব্রেন্ডা আর জর্জ ছিল। থমাস আর উইংস ট্রেনের ওপরে উঠে যায় আর সেই বগিটাকে ট্রেনের অন্যান্য বগির থেকে আলাদা করে দেয়, যার মধ্যে সেই ছেলেমেয়েগুলো ছিল। কিন্তু সেই বগিটাকে আলাদা করলেও সেটা খোলা মোটেই সহজ ছিল না। গার্ড তাদের দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে দেখানো হয় ব্রেন্ডা, জর্জ আর তাদের কিছু সঙ্গী মিলে ডক্টর অ্যাবার সেই সংস্থা যার নাম ছিল উইকেট তার একটা হেলিকপ্টার দখল করে নেয়। আর এই হেলিকপ্টার দিয়ে ট্রেনের সেই বগিটাকে উড়িয়ে নিয়ে চলে যায় যেখানে সেই ছেলেমেয়েগুলো ছিল। এইভাবেই তারা সব ছেলেমেয়েগুলোকে বাঁচিয়ে নেয়। থমাস সেই বগির মধ্যে যায় আর দেখে সেখানে মিনো ছিল না, যে তার বন্ধু ছিল, যাকে সে বাঁচাতে চেয়েছিল। আসলে থমাসরা যে বগিটা তুলে নিয়ে এসেছিল তাতে মিনো ছিল না। মিনো ট্রেনে ছিল, কিন্তু অন্য বগিতে। থমাস তার এক বন্ধু এরিসের মাধ্যমে জানতে পারে সেই ট্রেনের সাহায্যে উইকেট সমস্ত ছেলে মেয়েকে একটা শহরে নিয়ে যাচ্ছে, যেটাই পুরো পৃথিবীর শেষ শহর ছিল, যার নাম ছিল দ্য লাস্ট সিটি। উইকেট অর্গানাইজেশনের সব কাজ ওখান থেকেই অপারেট হয়। থমাস মিনোকে বাঁচানোর জন্য সেখানে যেতে চায়, কিন্তু কেউ তার সাথ দেয় না, কারণ এখানে অনেক ছেলে মেয়ে আছে আর তারা একজনের জন্য সবার প্রাণের ঝুঁকি নিতে পারবে না। এই জন্য থমাস রাতে একাই সেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু নিউড আর ফাইভ্যান, যারা সেই ভুলভুলাইয়া থেকে বেঁচে ফিরেছিল, তারাও থমাসের সাথে যেতে চায়। এবার এরা তিনজন সেই শহরের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তারা যখন একটা টানেলের মধ্যে ঢোকে, সেখানে তাদের উপর ক্র্যাঙ্কস আক্রমণ করে দেয়। ভাইরাসে ইনফেক্টেড হওয়া লোকেদের ক্র্যাঙ্কস বলা হয়, যা আমরা আগের পার্টে জেনে এসেছি। এর আগে থমাস, নিউড আর ফাইভ্যানকে সেই ক্র্যাঙ্কসগুলো ইনফেক্টেড করে ফেলবে, সেখানে ব্রেন্ডা আর জর্জ চলে আসে আর এদেরকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। এবার তারা সেই শহরের সামনে পৌঁছে যায়, যার নাম ছিল দ্য লাস্ট সিটি। তারা দেখে সেখানে একটা শহর ছিল যেটা খুব উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল, এর মানে ভেতরে যাওয়া ছিল অসম্ভব। এবার আমরা সেই শহরের কোনো একটা ল্যাবের মধ্যে মিনোকে দেখি, যার উপর চরম অত্যাচার করা হচ্ছিল, যাতে তার মধ্যে থেকে সেই এনজাইম বার করা যায়। এখানে আমরা ডক্টর অ্যাভাকে দেখি, যার সঙ্গে টেরেসাও ছিল। ডক্টর অ্যাভা কিছু লোকেদের মিনোর ফটো দেখায় আর বলে মিনো 3 বছর ধরে এই ভুলভুলাইয়ার মধ্যে ছিল। সেখানকার সমস্ত কঠিন অবস্থা পার করে সে বাইরে এসেছিল। মিনোর মধ্যে সেই অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা সবার থেকে আলাদা ও স্ট্রং। এর সাহায্যে আমরা নতুন অ্যান্টিডোট তৈরি করার চেষ্টা করছি। যদি আপনাদের সঙ্গ আমাদের সঙ্গে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা সফল হব। আসলে সেই সব ছেলে মেয়েদেরকে ভুলভুলাইয়ার মধ্যে পাঠানো হয়েছিল কারণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে তাদের শরীরের মধ্যে যে এনজাইম, যেটা ভাইরাসের অ্যান্টিডোট হিসাবে কাজ করে, সেটা আরো স্ট্রং হোক। মিনো 3 বছর ধরে সেই ভুলভুলাইয়ার মধ্যে একটা রানার্স ছিল। সে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে গিয়েছে, তাই তার শরীরের মধ্যে তৈরি এনজাইম আরো স্ট্রং হয়ে গিয়েছে। এবার থমাসকে দেখানো হয়, যে তার সঙ্গীদের সঙ্গে উঁচু উঁচু দেওয়ালের কাছে পৌঁছে যায়। ওরা দেখে সেখানে গিয়ে অনেক লোক ছিল যারা ভাইরাসে ইনফেক্টেড ছিল না। সেই লোকগুলো উঁচু উঁচু দেওয়ালের কাছে গিয়ে আন্দোলন করছিল যাতে তারা দেওয়ালের মধ্যে যেতে পারে, কিন্তু কারোর সেই দেওয়ালের মধ্যে যাওয়ার পারমিশন ছিল না। এবার থমাস আর তার সেই সঙ্গীরা যারা ভুলভুলাইয়ার মধ্যে ছিল, তাদের গলার পিছনে একটা চিপ থাকে, যার সাহায্যে জেনসন জানতে পারে থমাস আর তার সঙ্গীরা দেওয়ালের বাইরে আছে। জেনসন তাদের উপর হামলা করে, কিন্তু তখনই একটা গাড়ি আসে আর কিছু মুখোশ পরার লোক থমাস আর তার সঙ্গীদের সেখান থেকে জোর করে তুলে নিয়ে অন্য জায়গায় চলে যায়। থমাস বুঝতে পারে না এই লোকগুলো কে ছিল, কেনই বা তাদের সাহায্য করছিল, কেনই বা তাদের বাঁচিয়েছিল। তখন সেই মুখোশ পরা লোকগুলোর মধ্যে একটা ছেলে তার মুখোশ খোলে। থমাস আর তার সঙ্গীরা তাকে দেখে তো অবাকই হয়ে যায়, কারণ সেটা ক্যালি ছিল। ক্যালি থমাসদের সঙ্গে ভুলভুলাইয়ার মধ্যে ছিল, যে থমাসের উপর গুলি চালিয়েছিল, কিন্তু সেই গুলিকে চকের লেগেছিল আর সে মারা যায়, যা আমরা প্রথম পার্টে দেখে এসেছি। এবার থমাস ক্যালিকে দেখে তার উপর আক্রমণ করে দেয়। তখন নিউ থমাসকে বলে ক্যালি সেটা নিজের বশে করেননি, কারণ ক্যালিকে তখন গিবার্স কেটেছিল, যার জন্য সে নিজের বশে ছিল না। সেই ভুলভুলাইয়া থেকে বেরিয়ে আসা সবাই মনে করতো ক্যালি মারা গেছে, কিন্তু সে আসলেই বেঁচে ছিল। ক্যালি তাদের জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। থমাস ক্যালিকে বলে এই শহরের ভিতরে কোনো একটা ল্যাবে মিনো আছে, আমরা তাকে বাঁচাতে এসেছি। এটা শোনার পর ক্যালি এদের সবাইকে একটা লোকের কাছে নিয়ে যায়, যার নাম ছিল লরেন্স।
লরেন্স দেওয়ালের বাইরে বেঁচে থাকা ইনফেক্টেড না হওয়ার লোকেদের লিডার ছিল। লরেন্স ক্যালিকে বলে, তুমি নিউট আর থমাসকে তোমার সাথে শহরের ভিতরে নিয়ে যেতে পারো, কিন্তু এদের বাকি সঙ্গীরা এখানে থাকবে। লরেন্স এদের অনুমতি দেয়, কারণ যদি এরা ভিতরে যায় আর তারা যদি সেই অ্যান্টিডোট পায় তাহলে তাদের এই সাহায্য হবে। এবার ক্যালি, নিউট আর থমাস একটা গুপ্ত টানেল দিয়ে সেই শহরের মধ্যে চলে যায়। এই রকম উন্নত শহর তারা আগে কখনোই দেখেনি। এরা এবার দূরবীনের সাহায্যে সেই বিল্ডিংটাকে দেখে, যেটা উইকেটের মেন অফিস ছিল, যার মধ্যে সব ছেলে মেয়েদের ওপর এক্সপেরিমেন্ট করা হয়। থমাস সেই দূরবীনের মধ্যে দিয়ে টেরেসাকেও দেখতে পায়, যে এখন উইকেটের সঙ্গে আছে। টেরেসা এখানে সেই অ্যান্টিডোট, মানে যেটা মিনোর শরীরে এনজাইম দিয়ে তৈরি হয়েছে, সেটা একটা বাচ্চা মেয়ের শরীরে ইনজেক্ট করে, কারণ সেই বাচ্চা মেয়েটা ফ্লেয়ার ভাইরাসে ইনফেক্টেড ছিল। এর ফলে মেয়েটা আস্তে আস্তে ঠিক হয়ে ওঠে, মানে এই অ্যান্টিডোট ফ্লেয়ার ভাইরাসের প্রভাব কমাতে সক্ষম। এই কারণে ডক্টর অ্যাবা আর তার সঙ্গী জেনসন খুবই খুশি ছিল। এবার নিউ থমাসকে বলে সেও ইনফেক্টেড হয়ে গেছে, আর তার ওপর এই ভাইরাসের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে। এজন্য থমাস টেরেসার সঙ্গে দেখা করে, আর থমাস যখন টেরেসার সঙ্গে কথা বলছিল, টেরেসাকে সবাই জোর করে তুলে নিয়ে সেই শহর থেকে বাইরে চলে আসে। এরা সবাই টেরেসাকে জোর করে তাদের শরীরের মধ্যে থেকে সেই চিপটাকে বার করে নেয়, যার জন্য উইকেট আর কখনোই তারা কোথায় আছে সেটা জানতে পারবে না। টেরেসা সেখানে যখন ব্রেন্ডাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ ব্রেন্ডা ফ্লেয়ার ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল, যা আমরা আগের পার্টে দেখেছিলাম। তখন ডক্টর মেরি থমাসের শরীর থেকে এনজাইম বার করে ব্রেন্ডার শরীরে ইনজেক্ট করেছিল। টেরেসা থমাসকে জিজ্ঞাসা করে, ব্রেন্ডার শরীরে শেষবার কখন অ্যান্টিডোট ইনজেক্ট করা হয়েছিল? থমাস টেরেসাকে বলে, ব্রেন্ডার শরীরে মাত্র একবারই সেই অ্যান্টিডোট ইনজেক্ট করা হয়েছিল, সেটাও অনেক মাস আগে। টেরেসা বলে, এটা তো অসম্ভব, কারণ উইকেট কোম্পানির ল্যাবে তারা যে অ্যান্টিডোট তৈরি করেছিল, যেটা সেই বাচ্চা মেয়েটার শরীরে ইনজেক্ট করা হয়, সেটা পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল। ডক্টর অ্যাবাও শেষ আশা ছেড়ে দিয়েছিল। টেরেসা এই কথাগুলো থমাসকে বলতে চায়, কিন্তু থমাস তার কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ টেরেসা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এবার থমাস চায় মিনো আর সেই 28টা ছেলে মেয়েদেরকে ছাড়াতে, যারা এখনো উইকেটের কাছে আছে। এই জন্য এরা টেরেসাকে সঙ্গে করে নিয়ে যায়, কারণ টেরেসার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তারা সেই ল্যাবের কোনো দরজাই খুলতে পারবে না, আর তারা ভিতরেও যেতে পারবে না। এরা সবাই উইকেটের বিল্ডিং এ প্রবেশ করে আর সেই 28 জন ছেলে মেয়েকে উদ্ধার করে নেয়, কিন্তু তারা মিনোকে খুঁজে পায় না, কারণ ল্যাবে তার উপর মেডিকেল টেস্ট চলছিল। টেরেসা সেই ল্যাবটা কোথায় জানে। এবার টেরেসা থমাস আর নিউটকে সেই জায়গায় নিয়ে যায়, কিন্তু লিফটে তাদের সঙ্গে জেনসনের দেখা হয়। থমাস আর নিউট মুখোশ পড়েছিল, তাই জেনসন তাদের চিনতে পারে না। তাও জেনসন কিছুটা সন্দেহ করে। থমাস মিনো আর সেই অ্যান্টিডোট যেটা উইকেট তৈরি করেছিল সেটা নিয়ে এখান থেকে চলে যেতে চায়, কারণ সে সেই অ্যান্টিডোট দিয়ে নিউটের ইনফেকশন শেষ করতে পারবে। টেরেসা থমাসকে বলে, এই অ্যান্টিডোট দিয়ে ভাইরাসকে পুরোপুরি শেষ করা সম্ভব না, বাস কিছুক্ষণ ঠেকিয়ে রাখা সম্ভব। আর বলে, যেভাবে তোমার এনজাইম ইউজ করে ব্রেনটা ঠিক হয়ে গেছে আর তার শরীরে ইনফেকশন নেই, তাই আমাদের তোমাকে দরকার এই এনজাইম তৈরি করার জন্য। কিন্তু থমাস টেরেসার কোনো কথাই একদমই বিশ্বাস করে না, কারণ টেরেসা আগেও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এর আগে তারা মিনোর কাছে পৌঁছাবে, এখানে জেনসন তার লোকজন নিয়ে চলে আসে, কারণ সে লিফটে তাদের উপর সন্দেহ করেছিল যে মুখোশের আড়ালে থমাস আর নিউট আছে। টেরেসা এখানে থমাস আর নিউটকে সাহায্য করে। সে তাদেরকে একটা কাঁচের ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় আর তার দরজা বন্ধ করে দেয়, যার ফলে তারা জেনসন আর জেনসনের লোকেদের থেকে বেঁচে যায়। এখানে দেখা যায় টেরেসার কাছে থমাসের ব্লাড লাগানো কাগজ ছিল। আসলে টেরেসা যখন সেই চিপ বার করছিল, তখন সে লুকিয়ে থমাসের ব্লাড লাগা কাপড় নিজের কাছে রেখে দেয়। এবার টেরেসা সেই ব্লাড স্যাম্পেলকে টেস্ট করে, আর সেটার রেজাল্ট দেখে সে তো পুরো অবাক হয়ে যায়। সে এই ফলাফল ডক্টর অ্যাবাকেও দেখায় আর বলে, থমাসের শরীরে যে এনজাইম আছে সেটা শুধু ভাইরাসকে আটকাচ্ছে না, তাকে মেরেও ফেলছে। এর আগে এমনটা তারা কোনো এক্সপেরিমেন্টে দেখেনি। এবার ব্রেন্ডাকে দেখা যায় যে সে 28টা ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে পৌঁছায় যেখানে লরেন্সে থাকার কথা ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। আসলে লরেন্স তার সমস্ত লোকেদের নিয়ে এই শহরে উঁচু উঁচু দেওয়ালের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। লরেন্স একটা গাড়িতে বসে খুব স্পিডে সেই শহরে বিশাল দরজার দিকে এগিয়ে যায়, আর তার হাতে একটা ডায়নামাইটও ধরিয়ে নেয়। কিছুক্ষণ পর তার গাড়ি সেই দরজার সঙ্গে ধাক্কা খায় আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বহু বছর ধরে সেই দরজা বন্ধ ছিল, তা এবার খুলে যায়, আর সেই দেওয়ালের বাইরে থাকা লোকেরা শহরের ভিতরে আসতে শুরু করে। আসলে আগে লরেন্স এগুলো করতে পারতো না, কারণ উইকেটের কাছে অটোমেটিক কম্পিউটারাইজ অস্ত্র ছিল, যা তাদের দরজার কাছে আসার আগেই মেরে দিত। কিন্তু এখন তারা উইকেটের পুরো সিস্টেম হ্যাক করে নেয়, যার ফলে সেই অস্ত্রগুলো অকেজো হয়ে পড়ে, আর তাদের ওপর উইকেটের লোকেরা আর আক্রমণও করতে পারে না। এবার দরজা খোলার পর সমস্ত লোকেরা, যাদের মধ্যে কিছু ইনফেক্টেডও ছিল, তারাও ভিতরে চলে আসে। এদিকে থমাস মিনোকে পেয়ে যায়, কিন্তু নিউট যেহেতু ইনফেক্টেড ছিল তাই তার শরীর আগের থেকেও খারাপ হয়ে যায়। থমাস তখন ক্যালি আর মিনোকে বলে, তোমাদের তাড়াতাড়ি যেতে হবে আর গিয়ে সেই অ্যান্টিডোট নিয়ে আসতে হবে, যাতে আমরা নিউটকে বাঁচাতে পারি। ক্যালি আর মিনো অ্যান্টিডোট নেওয়ার জন্য চলে যায়।
তখন ওই টেরেসা মাইকে বলে, থমাস, তোমাকে আমাদের সবার প্রয়োজন। ব্রেন্ডা বেঁচে আছে কারণ তোমার রক্তের সেই এনজাইম দিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। তোমার রক্তে এই ফ্লেয়ার ভাইরাসের অ্যান্টিডোট আছে। যেভাবে তুমি ব্রেন্ডাকে বাঁচিয়েছো সেভাবে তুমি আরো অনেককে বাঁচাতে পারো। তোমাকে আমার কাছে আসতে হবে। এর আগে থমাস কিছু বুঝতে পারে সেখানে পড়ে থাকা নিউট তার উপর আক্রমণ করে দেয়, কারণ নিউট এখন পুরোপুরি ফ্লেয়ার ভাইরাসের বসে আছে। এমন একটা টাইম আসে যখন নিউট থমাসকে ছুরি দিয়ে মেরে ফেলবে। তার আগে নিউট ফ্লেয়ার ভাইরাসের বস থেকে নিজেকে মুক্ত করে আর থমাসকে বাঁচানোর জন্য সেই ছুরি নিজের মধ্যে ঢুকিয়ে দেয়। থমাসের সামনে নিউটের মৃত্যু ঘটে। এটা দেখে থমাস খুবই স্যাড হয়ে যায় আর বন্দুক নিয়ে ডক্টর অ্যাবার কাছে চলে যায়। থমাস ডক্টর অ্যাবার দিকে বন্দুক তাক করে এবং তাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি যে আমি নিউটের প্রাণ বাঁচাতে পারতাম? ডক্টর অ্যাবা বলে, তুমি আমাদের সবার প্রাণ বাঁচাতে পারো। থমাস এই কথা শুনে তার বন্দুক নিচে ফেলে দেয় আর ডক্টর অ্যাবাকে বলে, আমি তোমাদের সাথে যাব, কিন্তু সবাইকে ছেড়ে দিতে হবে যাদের তোমরা বন্দি করেছো। ডক্টর অ্যাবা বলে, আমি প্রমিস করছি আমি সবাইকে ছেড়ে দেবো। এর আগে ডক্টর অ্যাবা থমাসকে কিছু বলতে পারে তার পিছন থেকে গুলি চলে, যেটা ডক্টর অ্যাবার পিছনে লাগে। এই গুলিটা জেনসন চালিয়েছিল। আসলে জেনসনও এই ভাইরাসে ইনফেক্টেড ছিল, তাই সেও থমাসের ব্লাড দিয়ে নিজের চিকিৎসা করাতে চায়। জেনসন থমাসকে অজ্ঞান করে দেয়। থমাসের যখন চোখ খোলে থমাস দেখে সে একটা ল্যাবের মধ্যে আছে এবং তার হাত পা বাঁধা ছিল। সে একটুও নড়তে পারছিল না। টেরেসাও এই ল্যাবে থাকে। টেরেসা থমাসের শরীর থেকে ব্লাড বার করে সেই অ্যান্টিডোট তৈরি করে। তখন জেনসন তার আসল উদ্দেশ্য তাদেরকে বলে। জেনসন বলে, আমি পুরো পৃথিবীকে বাঁচাতে চাই না, আমি শুধু আমার কিছু কাছের লোকজনকে বাঁচাতে চাই। থমাসের ব্লাড পুরো পৃথিবীর জন্য কোনোদিনই পর্যাপ্ত নয়। জেনসন এবার সেই অ্যান্টিডোট নিজের শরীরে প্রবেশ করাতে যাবে, তখন টেরেসা পিছন থেকে জেনসনের মাথায় আঘাত করে, যার ফলে জেনসন অজ্ঞান হয়ে যায়। আসলে জেনসন তার মনে কি চাইতো সেটা টেরেসা জানতো না, কিন্তু যখন জেনসন তার উদ্দেশ্য বলে দেয় যে সে কি চায়, তখন টেরেসা ঠিক করে সে আর তার সাথে থাকবে না। এই জন্যই সে জেনসনকে অজ্ঞান করে দেয়। এবার টেরেসা থমাসের হাত পা খুলতে লাগে, কিন্তু এর আগে টেরেসা থমাসকে পুরোপুরি মুক্ত করে। জেনসন জেগে যায় আর টেরেসার উপর আক্রমণ করে দেয়। থমাস নিজেকে নিজেই মুক্ত করে আর জেনসনের হাত থেকে টেরেসাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জেনসনের কাছে বন্দুক ছিল। থমাস আর টেরেসা দুজন এখান থেকে পালিয়ে যায়। জেনসন যখন তাদের উপর গুলি চালিয়েছিল তার মধ্যে একটা গুলি থমাসের পেটে গিয়ে লাগে আর থমাস ভয়াবহ আহত হয়ে পড়ে। জেনসন এবার সেই ল্যাবে চলে আসে যেখানে তারা দুজন লুকিয়েছিল। জেনসনের সামনে টেরেসা আসে, যার কাছে সেই অ্যান্টিডোট ছিল যেটার সাহায্যে জেনসন তার চিকিৎসা করতে চায়। জেনসন থমাসকে বলে, তুমি যেখানেই লুকিয়ে আছো বাইরে আসো এক্ষুনি, না হলে আমি টেরেসাকে মেরে দেবো। তখন এই থমাস দূর থেকে জেনসনের দিকে একটা জিনিস ছুঁড়ে মারে, কিন্তু সেটা জেনসনের গায়ে গিয়ে লাগে না। সেই জিনিসটা পাশে থাকা একটা কাঁচে লাগে। জেনসন তখন বলে, আমি বেঁচে গিয়েছি। থমাস তার উত্তরে বলে, তুমি কি সত্যিই বেঁচে গিয়েছো? আসলে সেই জিনিসটা যে কাঁচে লেগেছিল সেটা একটা ল্যাবের দরজা ছিল, যার মধ্যে কিছু ইনফেক্টেড লোক মানে ক্র্যাঙ্কসদের রাখা হয়েছিল। এবার কাঁচের দেওয়ালটা ভেঙে যায় আর সেই ক্র্যাঙ্কসগুলো জেনসনকে তাদের সঙ্গে টেনে নিয়ে যায়। এইভাবেই জেনসনের মৃত্যু ঘটে। থমাস আর টেরেসা বেঁচে থাকার জন্য ছাদের দিকে যায়, কারণ চারিদিকে ক্র্যাঙ্কস ঘুরে বেড়াচ্ছিল আর তার সাথে আগুন জ্বলছিল পুরো শহরে। তখন এই ব্রেন্ডা আর তার সাথীরা হেলিকপ্টার নিয়ে এসে ছাদের উপরে চলে আসে। তারা ছাদের কাছাকাছি যেতে পারছিল না কারণ সেখানে আগুন জ্বলছিল, কিন্তু এরা যে কোনো ভাবে থমাসকে সেই হেলিকপ্টারে তুলে নেয়। আর যখন ওই তারা টেরেসাকে তুলতে যাবে সেই বিল্ডিংটা ভেঙে পড়ে যায়। এভাবেই টেরেসার ভয়াবহ মৃত্যু ঘটে। এবার যখন থমাসের চোখ খুলে সে দেখে তার পেটে একটা ব্যান্ডেজ লাগানো, কারণ তার সেখানেই গুলি লেগেছিল। থমাস যখন বাইরে আসে সে দেখে সে একটা দ্বীপে আছে, যেখানে মিনোও ছিল, যে আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে। থমাস মিনোকে জড়িয়ে ধরে। এর সাথে ক্যালি, ফাইপ্যান আর ব্রেন্ডাও বেঁচে গিয়েছিল। এরা সবাই এখানে সুরক্ষিত কারণ তাদের চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত শুধুই জল ছিল। কিন্তু থমাস টেরেসা আর নিউটের মৃত্যুর জন্য খুবই স্যাড ছিল। তখন থমাস সমুদ্রের দিকে তাকিয়ে থাকে আর তার পকেট থেকে সেই অ্যান্টিডোট পায়, যেটা টেরেসা তার রক্ত দিয়ে তৈরি করেছিল, যেটা ফ্লেয়ার ভাইরাসের ওষুধ ছিল। মুভি শেষ হয়ে গেলেও এখানে অনেক কোশ্চেন থেকে যায় যে কেন নিউট ইনফেক্টেড হয়ে পড়েছিল, কেনই বা শুধু থমাসের রক্ত দিয়ে অ্যান্টিডোট তৈরি করা সম্ভব, তাহলে বাকি ছেলে মেয়েদেরকে কেন ভুলভুলাইয়ার মধ্যে পাঠানো হয়েছিল। অনেক কোশ্চেন রেখে দিয়ে এই মুভির এখানেই এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।